এখন আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো অনুশীলনী 1.5 এর 11 নম্বর। 11 নম্বরে যে নিয়মটা আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, আবার ভিতরে এর আছে, গুণ আছে, ভাগ আছে, সবকিছুই আছে। তো আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আমরা একটু এপাশে একটু আলাদা করবো, এপাশে একটু আলাদা করবো করে পরবর্তীতে ভাগ দেখাবো। এখানে আছে দেখো সমস্ত কিছু অপ্রকৃত মানে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত করে নেবো। তো ফার্স্ট ব্র্যাকেট এটার ভিতর আছে 3 দুগুণে 6 আর একে 7/2 ভাগ 2 দুগুণে 4 আর একে 5/2 গুণ 2 একে 2 আর একে 3/2 ভাগ এখানে 3 দুগুণে 6 আর একে 7/2 ভাগ 2 দুগুণে 4 আর একে 5/2 এর হলো 2 একে 2 আর একে 3/2। এখন এখানে তো ভাগের কাজটা আগে, গুণের কাজটা পরে। এখানে এর কাজটা আগে, পরে ভাগের কাজ। এখানে আমরা ভাগের কাজ আগে করতে হলে গুণ দিয়ে গুণ করে নিতে হবে, মানে গুণ আকারে নিয়ে আসতে হবে এই সংখ্যা উল্টায় দিয়ে। তাহলে 7/2 গুণ করলে এই 2 উপরে যাবে, 5 নিচে আসবে, গুণ এই 3/2 এটা থাকলো, ভাগ এখানে চলে আসবে, এখানে 7/2 আগে থাক, এখানে ভাগ আকারে থাক, এটা গুণ আকারে নিয়ে আসি। এর যেহেতু আছে 15/4। পরের লাইনে এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 2 কেটে গেল, এখানে আর থাকবে কি 5 2 10, 3 7 21, 3 7 21/10। এটা আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটে হয়ে গেল। এখানে ভাগ, এখানে আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো 7/2 ঠিক থাকবে, গুণ দিয়ে এটা উল্টাই দেবো, 4/15 নিয়ে আসবো। এখানে 21/10 ঠিক থাকবে, ভাগ এখানে 2 আর 2 দিয়ে 4 ভাগ করলে 2 থাকবে, তাহলে 7 দুগুণে 14 এখানে হয়ে গেল, আর এখানে চলে আসলো এই 15। এরপরে আমরা কি করব, ভাগ আকারে যেহেতু আছে এটা আমরা উল্টাই দিই, তাহলে 21/10 গুণ এই 15/14। এখন এই জায়গায় কাটাকাটি করলে কি হবে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, আর এই জায়গায় আসবে 15 এই, আর এখানে আসবে 7 দিয়ে কাটাকাটি করলে 7 দুগুণে 14, 3 7 21 সমান সমান আসতেছে 3 3 9/4, 9/4। এখন আমরা এটা এই পাশে বসাই, 3 3 9/4। এটা যেহেতু 9/4 অপ্রকৃত হয়ে গেছে, এটাকে আমরা মিশ্র করে ফেলবো। এটাকে মিশ্র করলে হবে 4 দুগুণে 8, নামবে 1, তাহলে 2 পূর্ণ 1/4, এটা হলো আমাদের উত্তর, সমান সমান 2 পূর্ণ 1/4। দেখি, তাহলে বুঝতে পারছো এটা কিভাবে করলাম। বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা করব 12 নং প্রশ্নের সমাধান, সরল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবকিছুই আমাদের আছে এখানে। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে আসবো, পরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট, এইভাবে আমরা কাজগুলো করে আসবো। তার আগে আমরা সব জায়গায় যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমরা অপরকৃত করে নিই। তাহলে 23 কে 23, 23 আর 20 যোগ করলে হবে 43/23 গুণ, সেকেন্ড ব্র্যাকেট ঠিক থাকবে, 4 16 কত 64, 4 গুণ 16 64, যোগ হলো 5 69, 69/16, 69/16 ভাগ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, 8 কে 8 আর 3 11, 11/8 এর 5 দুগুণে 10 আর 1 11/2 যোগ, এখানে ফার্স্ট ব্র্যাকেট ঠিক থাকবে, এখানে আমাদের একটা সরল করতে হবে, লসাগু, 14 হলো লসাগু, 7 দুগুণে 14, 5 দুগুণে 10 আর এদিকে 3। পরের লাইনে আমরা এই কাজটা আগে করে আসবো, এই 43/23 গুণ
69/16 ভাগ এই 11/8 এর 11/2 থাকলো যোগ এখানে আমাদের আসতেছে 7/14 7/14 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখন থাকলো সেকেন্ড ব্র্যাকেট আর থাকলো থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে করব। 69/16 ভাগ এই এর কাজ বলতে এখানে বোঝাচ্ছে হলো 11 গুণ করে দিতে হবে। 11 121 আর 8 দুগুণে 16 যোগ এই 7/14। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আরো একটু থেকে গেল, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠলো না। তাহলে 43/23 গুণ 69/16 ভাগ এখানে আমাদের যে কাজটা সেটা হলো এই 14 আর 16 এর লসাগু কত হয়? 16 আর হলো 14, আমরা 2 দিয়ে যদি করি 8 দুগুণে 16 7 দুগুণে 14, তাহলে 7 8 56 7 গুণ 8 সরি 7 গুণ 8 গুণ হলো 2 112 এখন 16 দিয়ে 112 ভাগ করি, 7 দিয়ে 21 রে গুণ করি, 121 কে গুণ করি, গুণ হলো 121, তাহলে কত আসবে? 847 যোগ 14 থেকে 112 কে ভাগ করব 14 দিয়ে, আসবে কত? 8, গুণ হবে 7 7 8 56। এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখন আমাদের যে কাজ সেটা হলো এই 43/23 ঠিক থাকবে, গুণ 69 ঠিক থাকবে, 69/16 ভাগ এখানে আমরা এটা 847 আর 56 যোগ করলে হবে 903 ভাগ হলো 112। এখন এটাকে উল্টায় দেব, 43/23 গুণ 69/16 গুণ এই 112 উপরে যাবে, 112 উপরে যাবে আর 903 নিচে আসবে, এই গুণাকার হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করব, দেখা যাক 69 ভাগ হলো 23, এই 69 এর মধ্যে 23 আসছে হলো 3 বার। এখন এই 16 112 ভাগ হলো 16, এই 16 112 মধ্যে যাবে 7 বার। এখন 903 ভাগ হলো 7, 900 ভাগ 900, আবার বলছি 903 এটাকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে হলো ভাগ হলো 7, আসতেছে 129। এখন এই 129কে যদি আমরা ভাগ করি 43 দিয়ে, দেখি ভাগ করে কিছু হয় নাকি। এই 43 129কে ভাগ করলে হয় 3। এখন এই 3 কেটে যায়, কিছুই থাকলো না, সব কেটে ছিঁড়ে একবার শেষ হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার আসবে 1। এটা হলো আমাদের উত্তর। 13 নম্বর, সরল করো।
দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। আমি বলছিলাম যে আমরা সবসময় কি করব, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকলে এগুলো আগে করে নেব। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করব, এই সূত্রটা এ ভাগু যোগ বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তবে এগুলো করব আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে মিশ্র ভগ্নাংশগুলোর অপ্রকৃত করে নিতে হবে। সমান সমান 2/5 গুণ, এই জায়গা সেকেন্ড থার্ড ব্র্যাকেট থাকলো 5/3 32 গুণ সেকেন্ড ব্র্যাকেট, এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 3 9 এর 10/3 হয়ে গেল, যোগ 8 নং 72 আর হলো 4, 72 আর 4 76, 76/9 হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। ভাগ আমাদের এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 এবং 72 আর এক হলো 73, 73/12 বিয়োগ 23 24 আর 7 হবে হলো 31, 31/8 ফার্স্ট ব্র্যাকেট থাকলো, আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে চলে এলো, যোগ এই 3 7 21 আর 1 22 7 ভাগ 4 5 20 আর 2 22/5 গুণ এখানে আসবে 12 আর 2 14/3 হয়ে গেল। এখন আমাদের সবগুলো অপ্রকৃত হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখে দেখে কাজগুলো আগে করতে থাকি। এখানে 2/5 ঠিক থাকলো, গুণ থার্ড ব্র্যাকেট ঠিক থাকলো, 5/32 ঠিক থাকলো, গুণ ঠিক থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ঠিক থাকলো। এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজটা রয়েছে, এই সরল অঙ্ক করে ফেলতে হবে, যোগ করতে হবে। 3 আর 9 এর লসাগু 9 হয়, 3 দিয়ে 9 এর গুণ করলে 3 ভাগ করলে 9 3 হয়, 3 এর সাথে 10 গুণ করলে 3 10 30, যোগ এই 9 এর সাথে 9 ভাগ করলে 1 আর 76 অক্ষে 76 এরকমই, ভাগ এইখানে ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা সেটা আমরা করে ফেলাই। 8 আর 12 লসাগু কত হয়, 12 আর 8, 2 দিয়ে করলে 6 4, 2 দিয়ে করলে 3 2, তাহলে 2 3 দুগুণে 6, 4 7 24, 24 হলো আমাদের লসাগু 24। তাহলে এখানে 24, 12 দিয়ে 24 কে ভাগ করলে 2 পাওয়া যায়, 12 দিয়ে 24 কে ভাগ করলে 2, 2 দিয়ে যদি 73 এর গুণ করি তাহলে 3 দুগুণে 6 7 দুগুণে 14, 146 হলো, 146 বিয়োগ 8 হলে 8 দিয়ে 24 কে ভাগ করলে হয় 3, 3 আর 24, 3 দিয়ে 31 কে গুণ করলে 3 ওকে 3 3 থেকে 9 93। এখন এগুলো আমরা যেভাবে আছে আপাতত এভাবে বসাই দেই, পরবর্তীতে এই কাজগুলো করা হবে। 22/5 গুণ 14/3। এখন এই ফার্স্ট ব্র্যাকেট গুলো যে কাজগুলো রয়েছে সেগুলো আগে সেরে ফেলাই। গুণ 5/32 গুণ এখানে এই 30 আর 76 যোগ করে দিতে হবে। যোগ করলে কি হবে, 6 বসলো, 7 আর 3 10, তাহলে 106/9 হলো। ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে উঠে গেল, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা থেকে গেল, ভাগ এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কি করছি, এই 146 যোগ আমাদের বিয়োগ, বিয়োগ হলো 93, বিয়োগ হলো 93, তাহলে থাকবে কত, 53। এখানে আসতেছে 53/24, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এটা উঠে গেল, ওটা উঠে গেল, থাকলো শুধু সেকেন্ড ব্র্যাকেট। এখন যোগ এই 22/7 ভাগ হলো 22/5 গুণ 14/3। এখন আমরা কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 2/5 গুণ 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা ভাগ আকারে আছে, আমরা গুণে নিয়ে আসি, তাহলে সংখ্যা উল্টে দিতে হবে। 106/9, 106/9 ভাগ হলো এই 24 উপরে, এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে 24 উপরে 53 নিচে, বাস
আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো হয়নি। যোগ এই 22 বাই 7 এরকমই থাকবে। এখানে আমরা গুণ দিয়ে উল্টায় দিতে পারি, গুণ দিয়ে উল্টায় দিতেই পারি, কারণ এ ভাগু, ভাগের কাজ করতে হলে গুণ করে দিতে হবে। গুণ 14/3। এখানে 2/5 ঠিক থাকলো, গুণ 5/32, এটাও ঠিক থাকলো, গুণ এই জায়গায় আমাদের যে কাজটা 106 এর মধ্যে 53 যায় নাকি দেখি। 106 এর মধ্যে 53 দুইবার যায়, হ্যাঁ, এটা কেটে দিলে থাকবে 2। আর এই জায়গা 9 কাটাকাটি করলে কি হবে? 3 3 9 3 24, 3 3 9 3 24, 3 দিয়ে কাটা যাবে, 3 3 9 3 24। তাহলে এখানে আমাদের আসতেছে 8 দুগুণী 16/3, এই সংখ্যাটা এখানে চলে আসতেছে আমাদের। এখন যোগ এই 22/7 গুণ 5/22 গুণ 14/3, এই সংখ্যাটা। এখন আমাদের নিয়ম অনুসারে কোনো ব্র্যাকেট যেহেতু নাই, তাহলে আমরা এর কাজও নাই, ভাগের কাজও নাই, এখন আছে শুধু গুণের কাজ। গুণটা আমরা আগে সেরে নেব। এখানে একটা গুণ, এখানে একটা গুণ, এখানে একটা গুণ, এই গুণগুলো আগে সেরে নিই, তারপরে যোগের কাজ আমরা দেখব। তাহলে এই 2 দিয়ে 32 কেটে দেই, থাকবে হলো 16। 16 দিয়ে 16 কেটে দিলে কিছুই থাকলো না। তাহলে এখানে কি আসতেছে? 5 5 এর মতো থাকতেছে, 15 হচ্ছে। এখানে কি কাটাকাটি করা যাচ্ছে? 22 দিয়ে 22 কেটে দিলে ভ্যানিশ হয়ে গেল। 7 দিয়ে 14 কাটলে 2 হবে। দেখি এখানে কত কত পাই আমরা। এখানে 5 5 কেটে যাচ্ছে, এই 5 আর এই 5 কেটে গেল, থাকবে হলো 1/3। 1/3 যোগ এখানে থাকতেছে 5 দুগুণে 10/3, 10/3 সমান সমান আমরা কি পাচ্ছি? সমান সমান হলো, আমরা যদি এটাকে করি, এই 3 ঠিক থাকলো, 1 যোগ 10 সমান সমান 11/3। যেহেতু এটা অপ্রকৃত হয়ে গেছে, এটাকে মিশ্র করে ফেলাই। তাহলে কি দাঁড়াবে? 3 এই 11 ভিতরে যাবে, 3 3 9, 3 3 9 বিয়োগ করলে নামে 2। তাহলে 3 পূর্ণ 2/3 উত্তর আসতেছে। 3 পূর্ণ 2/3। তাহলে আমাদের উত্তর হলো 3 পূর্ণ 2/3, এটা আমাদের উত্তর। বইতে দেওয়া আছে সম্ভবত 1 পূর্ণ 2/3, আসলে হবে হলো 3 পূর্ণ 2/3, এটা সঠিক। তোমরা সকলে এটা বারবার একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। 14 নং প্রশ্নের সমাধান আমি আজকে করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখো, স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, যাতে তোমরা গণিতটা সুন্দরভাবে বুঝতে পারো। যদি সুন্দরভাবে বেসিকটা বুঝতে পারো, তাহলে তোমাদের যে কোনো জায়গায় অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে। তোমাদের এর আগে আমি বলছি যে সরল অঙ্ক করতে হলে যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো থাকে, তাহলে অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ধরবো, তারপরে থার্ড ব্র্যাকেট ধরবো। আর যদি এর বা গুণ ভাগ এগুলো থাকে, তাহলে এর কাজটা আগে করে নেব। যাই হোক, এখানে এর কাজ নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখি, তারপর আমরা করি। এখানে আছে মিশ্র ভগ্নাংশ, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নেই। 7 দুগুণে 14 আর 1 15/2, 15/2। এখানে 12 আর 1 13/4 ভাগ, এখানে 3/4 যেভাবে আছে এভাবে থাক, বিয়োগ 1/3। আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে ধরবো না, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে ধরি। এখানে দেখো 3 6 8, এর লসাগু কি হবে? 3 6 8 যদি যোগ বিয়োগ করতে হয়, তাহলে অবশ্যই হরগুলো লসাগু করে নিতে হবে।
তিন ওকে তিন, তিন দুগুণে 6 আর 8 এর মতো 8 থেকে গেল। এখানে 2 দিয়ে করব 1 1 4। তাহলে 4 দুগুণে 8, 13টা 24 হলো আমাদের এই জায়গার লসাগু। এই 3 6 8 এর লসাগু। এখন এই 24 কে আমরা 3 দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে 8, 13টা 24। 8 এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16 বিয়োগ এই 6 দিয়ে যদি 24 কে ভাগ করি 4 6 24, তাহলে এখানে হবে 4 বিয়োগ যোগ এখানে হবে 8 দিয়ে 24 কে ভাগ করলে হবে 3, 3 অক্ষে 3। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেছি, যেভাবে আছে এভাবে সাজায় চলে যাই। 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 বিয়োগ 1/3। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আছে এই 16 আর 3 যোগ হবে, 16 আর 3 19। 19 থেকে যদি আমাদের 4 বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের থাকবে 15। তাহলে এখানে এটা উঠে যে গুণ চিহ্ন হয়ে যাবে, এখানে থাকবে 15/24। থাকলো শুধু সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি হবে সেটার দিকে যাই। 13/4 ভাগ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে গুণ আছে, আমাদের বিয়োগ আর গুণের মধ্যে আগে করতে হয় গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। গুণের কাজ যদি আমরা করি তাহলে 3 এই 15 কাটলে হবে 5। তাহলে আসতেছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3/4 বিয়োগ হবে 5/24, 5/24। এখানে আবার 15/2 থাকলো। থার্ড ব্র্যাকেট 13/4 ভাগ এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে সেই ওরকম লসাগু করে নিতে হবে। লসাগু হবে কত? 24। 4 দিয়ে 24 কে ভাগ করলে হবে 4 6 24 মানে 6। 6 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 6 18 বিয়োগ এই 24 অক্ষে 24, 5 অক্ষে 5। এখন এই 15/2 থার্ড ব্র্যাকেট 13/4 ভাগ এখানে আসতেছে 15 থেকে 5 চলে গেলে থাকবে 18 থেকে 5 চলে গেলে থাকবে 13, 13/24 থাকলো শুধু থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কাজ সেটা হলো এই ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণ আকারে নিয়ে আসবো। গুণ আকারে আনলে 24 উপরে যাবে আর এই 13 আসবে নিচে। এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে 15/2 বিয়োগ থাকলো এই 6, শুধু 6 থাকলো। তারপরে কি আসতেছে, আমরা এখানে একটা লসাগু করব। এই 2 হলো লসাগু। 15 2 দিয়ে 2 ভাগ করলে 1, 15 অক্ষে 15 বিয়োগ এই 2 অক্ষে 2, 6 দুগুণে 12 সমান সমান আসবে এই 3/2। তার মানে হলো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1, 2 অক্ষে 2 বিয়োগ করলে নামে 1, তার মানে 1/2 হলো অ্যান্সার। অতএব উত্তর 1/2। এটা হলো এই গণিতের সরল মান। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো 15 নম্বর সরল। শেষ সরলটি আমি এখন সমাধান করব, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। তো শুরু করি। আমরা অপ্রকৃত ভগ্নাংশগুলো করে নিয়ে আগে, যেগুলো মিশ্র রয়েছে। 6 কে 6 আর 5, 6 আর 5 11, 11/6 7। এই জায়গা আছে 3 7 21 আর 1 হলো 22, 22/3 বিয়োগ 12 আর 1, 4 কে 4 আর 3 7/4 যোগ 3 3 9 আর 2 11/3 বিয়োগ 6 দুগুণে 12 আর 1 13/2 বিয়োগ এই 2 3 দুগুণে 6
3 দুগুণে 6 আর একে 7/3, 7/3 এর 2 একে 2 আর একে 3/2 যোগ হলো 3/4। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করে আসি। 7/4 যোগ 11/3 বিয়োগ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে করব। 3 অক্ষে 3, 3 3 কেটে চলে গেল, থাকবে হলো 13/2 বিয়োগ 7/2 যোগ হলো 3/4। এখন 11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট 7/4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 11/3 বিয়োগ, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের 4 হলো লসাগু, 4 তেরং 52, 4 সরি ভুল হয়েছে, 2 দুগুণে 4, 13 দুগুণে 26 বিয়োগ 2 দুগুণে 4, 7 দুগুণে 14 যোগ 3। এখন 11/6 ঠিক থাকলো, যোগ 22/3 ও ঠিক থাকলো, বিয়োগ থার্ড ব্র্যাকেট 7/4 ঠিক থাকলো, যোগ সেকেন্ড ব্র্যাকেট 11/3 ঠিক থাকলো, বিয়োগ এখানে আসবে 26 থেকে 26 আর 3 29, 29 থেকে 14 চলে গেলে হবে 15/4 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসবে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন এই 11/6 ঠিক, যোগ হলো 22/3 বিয়োগ এই থার্ড ব্র্যাকেট 7/4 ঠিক থাকলো, যোগ এইখানে আমাদের কাজটা হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 12, এখানে আসতেছিল 4 4 11 44 বিয়োগ এখানে 4 4 12 3 15 45। দেখা যাক 11/6 যোগ 22/3 বিয়োগ 7/4 যোগ -1/12, -1/12 এখানে সেকেন্ড ব্র্যাকেট, 11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট 7/4 মাইনাস আর মাইনাস, সরি এই জায়গা তো প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় -1/12। এখন আমাদের থার্ড ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থাকলো থার্ড ব্র্যাকেট। এই 11/6 যোগ 22/3, এখানে আবার থার্ড ব্র্যাকেটের কাজ এরকমের, 12 হলো লসাগু, 3 7 21 আর 1, আবার দেখছি 12 লসাগু, 3 4 12, 3 7 21, 4 দিয়ে 12 ভাগ করলে 3 হয়, 3 এর সাথে 7 গুণ করলে 21 হয়, আর এখানে 1 এর 1 থেকে গেল। পরের লাইনে আমাদের এই 11/6 ঠিক থাকলো, যোগ 22/3 ও ঠিক থাকলো, বিয়োগ এখানে আসতেছে আমাদের 20 পূর্ণ 12, 20/22, 20/12 আসতেছে। এখন আমরা একটা এখানে কেটে নিয়ে আসি, এটা জায়গার সংকলন হচ্ছে না। এখন আমাদের যোগ আর বিয়োগের কাজ, এই জায়গা 3 6 3 12, এর লসাগু আমাদের 12, লসাগু 12। তো 12 দিয়ে যদি 6 কে ভাগ করা হয়, 6 দিয়ে যদি 12 কে ভাগ করলে তাহলে 2 হয়, 2 দিয়ে যদি 11 রে গুণ করা হয় 11 দুগুণে 22 হয়, এই যোগ চিহ্নটি এখানে বসে গেল। এরপরে 3 দিয়ে যদি 12 কে ভাগ করি 4 হয়, 4 22 হবে হলো 84, সরি 88, 4 22 88, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এখন এইখানে আছে 12, 12 দিয়ে 12 রে ভাগ করলে 12ই থাকে, বিয়োগ 12, সরি এখানে 12 দিয়ে 12 রে ভাগ করলে হয় 1, বেশির সাথে 1 গুণ করলে 20 থাকলো। এখন এখানে 22 আর 88 আমরা যোগ করি, 8 আর 2 10 0, হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 110।
আবার 8 আর 2 10 শূন্য হাতে 1, 8 আর 9 9 আর 2 11, 11 থেকে 110 থেকে বাদ যায় হলো 20, থাকবে হলো 90 বাই 12। তাহলে এখানে 90 রে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে? 8 বরং 7 বরং 84, 7 বরং 84, 4 আছে কত হলে 6 হবে, 4 আছে কত 10 হবে, 6 হলে হাতে আমার 1 8 রেখে 9 হবে। এখানে এই 6 বাই 12 এটা কাটাকাটি করলে হবে হলো 1 বাই 2, তার মানে হলো 7 পূর্ণ 1 বাই 2 হলো উত্তর।